আচ্ছা, খুব বেসিক জিনিস ছাড়া স্কেচআপে আজকে আমি কিছুই আঁকবো না। হ্যাঁ, মনে করো একটা বেসিন হইতে পারে, একটা চেয়ার হইতে পারে, একটা টেবিল হইতে পারে, বাট কোনো রুম আঁকতেছি না, কোনো আঁকতেছি না, ঠিক আছে? এইটা আমার টার্গেট আজকে। হ্যাঁ, তোমার টুলগুলি ক্লিয়ার নাকি এইটা হবে, দেন কালকে আমি চাবো যে তোমার এন্ডস্কেপ দেখতে, পরবর্তীতে যদি লাগে ডি5টা পরে দেখবো, ঠিক আছে? তো অ্যাটাচ সিকোয়েন্স, তারপরে তুমি আবার প্রজেক্টে ফেরত যাবা, যাতে হচ্ছে গিয়ে যে তুমি আমি এবার বুঝতে পারবো যে হয় যে তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে, তো আমি এখন সেটা শুরু করতে যাচ্ছি। সো এখানে একটা বেটা বা বেডি ছিল, যাই হোক, যদি কন্ট্রোল জেড মারি ওরা সিলেক্ট করে ডিলিট করলাম। হ্যাঁ, এটা তো গল্প আমরা জানি। আমরা কি কি টুল রাখবো, টুলবার রাখবো, খেয়াল রাখো। প্রথমে হচ্ছে যে আহ, আমাদের অবশ্যই লার্জ টুলবার সেট থাকবে, ডিফল্ট ট্রে থাকবে, এরপরে এইগুলি পরের গল্প, এগুলি নিয়ে মাথা ব্যথা এই মুহূর্তে করতেছি না। অ্যাকচুয়ালি 1001 লাগবে, পরে আসতেছি। টুলবার্স থেকে যদি এটা না থাকে, ইনকেস এটা না থাকে, থাকে না অনেক সময়, ভিউয়ে যায় টুলবার্স, টুলবার্সে যদি কোনো অপশনে থাকে অপশনে যাব না, আমরা টুলবার্সে যাব, এখান থেকে আমরা আসবো লার্জ টুলবার সেট, লার্জ টুলবার সেট টিক দিয়ে দিলাম এবং এটাকে ডক করে দিব, ক্লিয়ার ক্লোজ। হ্যাঁ, আচ্ছা, তো এটা আসলো, ভেরি গুড। এবার আমি শুরু করি ওয়ান বাই ওয়ান। তো প্রথমে একেবারে জাম্প করে রেক্টেঙ্গেল, আর আমি একটা শর্টকাট লিস্ট তৈরি করে রাখছি, ওটা আমি পরে তোমাকে দিব, সমস্যা নাই। আর রেক্টেঙ্গেল আমি ক্লিক করলাম, এখানে 10,10 এন্টার দিলাম, ঠিক আছে, মাপ দিলাম। আচ্ছা, ভালো কথা, আমি একটা জিনিস তো বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যদি আমি নতুন করে স্কেচআপ চালু করি, তাহলে আমাদের এই জিনিসটা তুমি জানো, তারপরে আমি আবার বলতেছি যে হচ্ছে গিয়ে যে আমরা ইন্টারফেসে কোন মাপটা সেট করতে চাচ্ছি সেটা করতে পারি। যদি ওখান থেকে মানে সময় লাগতেছে আসুক ওর মতো, আমরা যদি ওখানে না যাইতে পারি তাহলে কোথায় যাব? তো উইন্ডোতে যায় মডেল ইনফো, কোথায় আসছি? উইন্ডোতে যায় মডেল ইনফো, যেখানে আমরা আর্কিটেকচারাল সেট করে দেবো। অটোক্যাডে একটা প্যারা আছে, অটোক্যাড যারা ইউজ করে তারা জানে যে এখানে আবার এখানে ইঞ্চিতে ফেরত আনতে হবে। কিন্তু এখানে আমি যদি সামহাও ডিসিমেলে রাখছি, মিলিমিটারে রাখছি, কিন্তু হঠাৎ করে আর্কিটেকচারাল দিয়ে দিলাম, ও অটোমেটিকলি ইঞ্চিতে নিয়ে চলে যাবে, তোমার কষ্ট করে আর করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এটাই আর কি আমাদের ইউনিট সেটিং এর সিস্টেম, মানে যে এইখান থেকেও আমি ইউনিট সেট করে নিতে পারি, অথবা আমার রিসেন্ট ফাইল খুলতে পারি। আর লার্নে গেলে স্কেচআপের লার্নিং এর অনেক সুন্দর একটা জায়গা এটা। আমি কিন্তু প্রথম স্কেচআপ শিখছি এখান থেকে, ইউটিউব থেকে না। তখন কিন্তু ইউটিউব একদম ফ্লেক্সিবল ছিল না, ইউটিউবে একটা ভিডিও বাফারিং হইতে 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 অবস্থা খারাপ হয়ে যেত। ওইটা ওই দিয়ে নামায়ে বা কোনোভাবে আমি ইউটিউব মানে স্কেচআপটা শিখছি ওইখান থেকেই, প্রথম 2012, 11-12-তে। হ্যাঁ, আচ্ছা, স্কেচআপ মানে প্রথমে অটোক্যাডের ট্রেনিং দেওয়া শুরু করলাম 2010-এ, দেন হচ্ছে গিয়ে যে 2011-তে আমি মনে হয় স্কেচআপে সুইচ করলাম, ইয়ে থেকে ইয়া থেকে ম্যাক্সে কাজ করতেছিলাম তখন। যাই হোক, আর্কিটেকচারাল এবং দশমিকের পরে কোনো সংখ্যা যাচ্ছে না, করতে পারি এটাকে মানে ডিসপ্লে প্রিসিশন। এই জিনিসটা তুমি জানো না, আমি তোমাকে দেখাই নাই এখনো পর্যন্ত, এই দেখাইলাম। এটার গল্প যে এটা একটু অ্যাডভান্স, বাট এনিওয়ে অসুবিধা নাই। রেক্টেঙ্গেলে ক্লিক করলাম, রেক্টেঙ্গেলে আমি মাপ দিলাম একদিকে 10 ফিট, অটোক্যাডে যেরকম ইউনিট সেটিং করে নিতে হয় সেরকম কিছু না, ঠিক আছে? এদিক দিয়ে 10 মিটার, তো এটা আমার পক্ষে সম্ভব করা, ক্লিয়ার। দেন আরও কি, আমরা এটা জানি যে হচ্ছে রাইট বাটন ডিভাইড, আমি যদি চাই ডিভাইড করতে পারি, কয়টা পার্টে ভাগ হবে ভাগ করতে পারি প্রয়োজন হইলে। হ্যাঁ, এবং প্রত্যেকটা ভাগের মাপ কত সেটা কিন্তু আমরা ইয়ে করতে পারি, টাইপ করতে পারি যে 8টা ভাগ দরকার, আমি এটা করতে পারি, ঠিক আছে? আর সফেনে যেগুলি আমাদের লাগে মাঝে মাঝে, আর তত বেশি আপাতত লাগতেছে না, এটাকে আমরা হাইট টাইট এগুলি। তো এটা হচ্ছে গিয়ে লাইন টুল, লাইন আঁকতে পারি। হ্যাঁ, লাইন আঁকার মানে লাইনে দিয়ে পার্ট বাই পার্ট। আচ্ছা, স্ন্যাপিং এর ব্যাপারটা একটু বলে নিই, যে এন্ড পয়েন্টগুলি হবে সবুজ আর মিড পয়েন্টগুলি হবে সায়ান, মানে আকাশি কালার যেটাকে বলে, ঠিক আছে? লাইনগুলিকে আমরা এভাবে নিতে পারি, এখানে একটা ক্লিক করলাম, আমি লেন্থ বললাম যে 10 ফিট, এন্টার। এই দিকে বললাম 30 মিটার, না এত বেশি না, 2 মিটার। হ্যাঁ, মিটার এমনি বড়, তারপরে আবার যদি 30 করে দিই তাহলে তো সমস্যা। তারপরে এই যে দেখো পয়েন্টগুলি এক্সিসগুলি কিন্তু লক হচ্ছে, ঠিক আছে? এবার আমি যদি আপ এরো ডাউন এরো এগুলি ইউজ করতে পারি। আচ্ছা, আপ এরো ফর হচ্ছে গিয়া ব্লু এক্সিস, লেফট এরো হচ্ছে
এটা সরি রাইট অ্যারো, রাইট অ্যারো হচ্ছে গিয়ে রেড এক্সিস এবং লেফট অ্যারো হচ্ছে গিয়ে গ্রিন এক্সিস। এই জিনিসটা মনে রেখে আমরা আগাবো, ঠিক আছে। আর যদি কালো দেখি জিনিসটাকে, তো ও কোথায় গেছে আমরা জানি না, ঠিক আছে। হ্যাঁ, এখন তাইলে অ্যাঙ্গেল লাইন আঁকবো কীভাবে 45 ডিগ্রি, এইটা একটু কঠিন। সেটা হচ্ছে যে এই যে ভদ্রলোক, একে আমার চিনতে হবে, এর নাম হচ্ছে প্রোটেক্টর। ও অ্যাঙ্গেল আঁকে, ঠিক আছে। এখানে একটা পয়েন্ট দিলাম এবং এইটার সঙ্গে আমি বললাম যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করো, ঠিক আছে। এইবার আমি এই বরাবর আমি ওকে একটা বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি এখানে 2 ফিট চলে যাও, এন্টার। আমি এখানে 2 ফিট এন্টার পাইছি। এইভাবে আমি অ্যাঙ্গেল লাইন আঁকবো। এরপর একটা ভেরাইমা টুল আছে, এটা হচ্ছে গিয়ে এটারে যে আমি খুব একটা ইউজ করি তা না। অ্যাঙ্গুলার রেক্টেঙ্গেল মানে বাঁকা রেক্টেঙ্গেল, সোজা হিসাব আঁকার জন্য ব্যবহার করি। খুব যে ব্যবহার করি বলবো না, কেন প্রশ্ন এটা যে আমি কি অ্যাঙ্গুলার লাইন আঁকবো না, আঁকবো, কিন্তু আমি এভাবে আঁকবো, ঠিক আছে। আমি এভাবে আঁকবো, এটা আমার জন্য সুবিধাজনকই বলে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসতেছি বৃত্ত এবং মানে সার্কেল অ্যান্ড পলিগন। ক্লিক সার্কেলে দিয়ে প্রথমে শুরু করতেছি। এখানে একটা ক্লিক করলাম এবং বললাম যে রেডিয়াস হবে 5, ঠিক আছে। আবার এটাতে আসি, একটা ক্লিক করলাম, বললাম রেডিয়াস হবে 5, অলমোস্ট তো সেম। হ্যাঁ, যদি আমি এটাকে বাড়াইতে চাই তো এটাকে কিন্তু আমি বাড়াইতে পারি কোথা থেকে, অ্যান্টিটি ইনফো, সেগমেন্টসের সংখ্যা 6 আছে, আমি 80 করে দিলাম, এও বৃত্ত হয়ে গেল। কিংবা যখনই আমি সিলেক্ট করতেছি তখন আমি এটাকে 80 করলাম, সরি চাপটা বেশি পড়ে গেছে, পয়েন্ট সামথিং পড়ে গেছে। এখানে একটা ক্লিক করলাম, বললাম এটা 80, এন্টার, সরি এখানে প্রথমে যখন সাইডস নিলাম আমি বললাম 80, এন্টার। গেল কই, ও আচ্ছা টুলই চেঞ্জ হয়ে গেছে, সরি, মানে বিরক্ত করতেছে। ক্লিক করে 80 এবং এটাকে 5 রেডিয়াস দিলাম। আবার এইটাতেও সাইডস যেখানে 80 এবং হচ্ছে গিয়ে বললাম রেডিয়াস হচ্ছে 5। তো গল্পটা পার্থক্য কই গেল, পার্থক্য আছে। পার্থক্য বোঝার জন্য আমাদের আরেকটা খুবই জরুরি টুল দরকার, পুশফুল টুল, যেটা আমাদের হাইট ডান দিবে। আচ্ছা, এটাকে আমি বললাম যে ঠিক আছে এটা 5 ইঞ্চি আমাদের হাইট দিক, এবং এইটাকেও তাই বললাম 5 ইঞ্চি হাইট দাও। দেখি তো আমাদের গল্পটা কেমন হয়েছে, দেখা যাচ্ছে এটা খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা, আর এইটা কোনো রকম ভাঁজই নেই, রাইট। আচ্ছা, এখন কি কি সুবিধা আছে এখানে আর এখানে, আমি দেখতে পাচ্ছি যে একে যদি আমি এভাবে দাবাই দিই, আর একে যদি এভাবে দাবাই দিই, আর এনিথিং এলস, অন্য কিছু করতে চাইলে করতে পারতেছি, রাইট। আচ্ছা, এটা একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং বৃত্ত দিয়ে আমি যদি চাই ত্রিভুজ আঁকতে পারবো, কিন্তু এটা আরামদায়ক হবে না, কিন্তু পলিগন দিয়ে ত্রিভুজ আঁকার জন্য সুবিধা। নেক্সট হচ্ছে গিয়ে এদের এই ভদ্রলোকদের একটু সংক্ষিপ্ত পরিচিতি দেই। এখানে একটা ক্লিক করলাম, এটা হচ্ছে আমি একটা অ্যাঙ্গেল মানে ফিল আপ করলাম, বললাম যে 180 ডিগ্রি, এন্টার, তাহলে এটা হয়ে গেল। তো এখানে কি কি আসতেছে প্রথমে, আচ্ছা ভালো কথা, এই নিচে তো বলে দিচ্ছে যে এখানে কি কি করতে হবে। সিলেক্ট সেন্টার পয়েন্ট দিলাম, সিলেক্ট টু সেন্টার পয়েন্ট। তারপরে রেডিয়াস অফ দ্য আর্ক, হ্যাঁ দিলাম 10, এবং বললাম যে অ্যাঙ্গেল ফিল আপ করো 45 ডিগ্রি, এন্টার, হইল। এইভাবে আমরা জিনিসটাকে কাজ করব। আরেকটা গল্প হচ্ছে যে তো এই গেল একটা। আর আমি যেটা বলতেছিলাম যে আরেকটা জিনিস আমরা ভুলে গেছি, ডিফল্ট রেতে আমরা একটা জিনিস আনতে পারি যারা নতুন তাদের জন্য, ইনস্ট্রাক্টর। এখানে ইনস্ট্রাক্টর বলে একটা প্যানেল আছে। কি করে ইনস্ট্রাক্টরের কাজ কি, ইনস্ট্রাক্টরকে আমি একটু বড় করি, এক্সপান্ড করি, আমি দেখতে পাবো যে কিছু একটা ঘটতেছে এখানে, তাই না। আমি দরকার হলে, খুব বেশি দরকার না যেগুলো সেগুলো কাটিয়ে দিই, যেমন কম্পোনেন্টস খুব বেশি দরকার নেই, কম্পোনেন্টস এখানে স্যাম্পলগুলি থাকে। স্টাইল এই মুহূর্তে দরকার নাই, এনভায়রনমেন্ট তো আমার দরকারই নাই, কারণ আমি এটা ব্যবহার শিখি নাই এভাবে। ট্যাগস, আমি ট্যাগসে কাজ করি না, দ্যাট ইজ হচ্ছে লেয়ার, অটোক্যাডে যেভাবে লেয়ারে কাজ করে। শ্যাডো আমি খুব ইউজ করি না, কারণ এনস্কেপ আছে বা D5 আছে, মাথায় মানে সিনস রেয়ারলি ইউজ করি, কারণ সিন আমি এখানেই পাচ্ছি প্যানেলগুলি, সো এটাকেও কাটতেছি। তো এই মুহূর্তে নতুন হিসাবে তোমার এই যে এইগুলি ডিফল্টে
এন্টিটি ইনফো, আই থিঙ্ক। আর নতুন হিসাবে ইনস্ট্রাক্টর, আমি পুরান হিসাবে বলবো যে এইটারও কাইটা দাও, কাইটা দিচ্ছ তাইলে কি করবো, খামো না ব্যারেন্ডা বাজবো। তো এখানে ডিফল্ট হতে যায় ইনস্ট্রাক্টরে আবার অন করে দাও, তো এসে গেছে। এবং ইনস্ট্রাক্টরটা দেখো যে আমি সিলেকশন টুল দিলে সিলেকশন টুল আসবে, রেক্টেঙ্গেল টুল রেক্টেঙ্গেল টুল দিলে রেক্টেঙ্গেল টুল আসবে, সার্কেল টুল নিলে কীভাবে কাজ করে সব বলতেছে। টুল অপারেশনগুলি সে বলে দিচ্ছে যে এইভাবে এভাবে সে কাজ করবে। ঠিক আছে, এত কম কেন, কারণটা কি? আচ্ছা, এই গেল হচ্ছে গিয়ে তো ইনস্ট্রাক্টর, তুমি এটা ইউজ করবা, আমার দরকার নাই। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখন শিখে গেছি। ইনস্ট্রাক্টর কিন্তু প্রথম দিকে আমার খুবই কাজে দিচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস যে ও ইনস্ট্রাক্ট করতেছে এখানে যে কি কি করতে হবে, আরেকটা জিনিস তোমরা করো নতুনরা, সেটা হচ্ছে যে মেজারমেন্ট ভ্যালু। এইটা আমি জানি না, আমি জীবনেও এই আকামটা করি না, এবং তোমরা এই আকামগুলি করছো বলে আমি শিখতে পাইছি যে এটা এখানে আছে। মেজারমেন্ট ভ্যালু অ্যান্ড হচ্ছে গিয়ে মেজারমেন্ট লেভেল আমার অবশ্যই অবশ্যই দরকার। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা গল্প, তোমরা আরেকটা আকাম করো, ডিফল্টে কাইটটা বাইর করে দাও, যাই করো করো। এখন আমি প্রথম দিকে আকামটা কি করতাম, আমিও একটা আকাম করতাম, আমি নিউ ট্রে বানাইতাম, নিজের মতো নাম দিলাম যে ক্যাড এন্ড ওয়েব নামে একটা ডিফল্ট ট্রে বানাইতাম যেটাতে এলিমেন্টগুলি অ্যাড করি নি। যে ক্যাড এন্ড ওয়েবে কী কী থাকবে, ম্যাটেরিয়ালস, অবশ্যই ম্যাটেরিয়ালস থাকবে, অবশ্যই আরও 2-4টা থাকবে, কিন্তু আমি ডিফল্ট ট্রেটাই চাইতেছি। শো ট্রে দিলাম ডিফল্টে, ও তো দেখি যে এইখানে সামনে এসে বসে আছে। হ্যাঁ, নড়াচড়া তো করতে পারতেছি, কিন্তু এইখানে ঠেলে গুতাইতে থাকতাম, কিছুই হয় না, বাউন্স করে দেখি। এইবার বুঝলাম যে এইটাকে এখানে নিয়ে এসে ধরে বসাই দিলে সে ফেরত আসবে। হ্যাঁ, সো এটা ইম্পর্টেন্ট যে আমরা এই দুর্ঘটনা ঘটানোর পরে যেন আমরা ইয়ে করি। অবশ্যই আমি ডিফল্ট রেতে কাজ করব। আমি কেন ক্যাড এন্ড ওয়েব দিয়ে কাজ করব? আমি বলবো যে ক্যাড এন্ড ওয়েব ডিলিট হোক। হ্যাঁ, কোম্পানিটা না, এখন তাহলে না খায় মোলা লাগবে হয়তো বা। ঠিক আছে, তো এখন হচ্ছে গিয়ে যে মানে ওই ট্রেটা দিতে হওয়া দরকার, তাই না? তো এখানে তারপরে হচ্ছে যে এখানে কি কি আসবে, ম্যাটেরিয়ালস, এগুলি বিভিন্ন জিনিসগুলি আমাদের লাগে। আমি তো জানি না, স্টাইল আমার কিছু কিছু সময় লাগে একটু মানে ডেকোরেশনের জন্য স্টাইল। এনভায়রনমেন্টটা একটু বলে নেই কি কাহিনী। হ্যাঁ, কিন্তু আমি এটা খুব একটা ইউজ করি তা না। সেই এনভায়রনমেন্টে আমি গেলাম, এনভায়রনমেন্ট এখানে বিভিন্ন রকম আছে, তো এটাকে দেখতে পাচ্ছি যে আমরা এখানে এনভায়রনমেন্ট সেট করতে পারতেছি। বাট আমি এন্ডস্কেপেই নিজের এনভায়রনমেন্ট সেট করতে পছন্দ করি, তো নো স্টাইলে থাকতে ভালো লাগে। আরও অনেক গল্প আছে, এগুলি 25-এ অ্যাড হয়েছে, 25-এ 26 এখন বাজারে আছে। 26-এর বাজারে আছে বলতে সাবস্ক্রিপশন বেস হয়ে গেছে, একটু ঝামেলা আর কি। তার মানে হচ্ছে তোমার 40,000 টাকা বার্ষিক ফি পে করতে হবে আর কি। যাই হোক, পরে আর কি আমি এখন একটু সস্তায় সাবস্ক্রিপশন খুঁজতেছি, 20-22 হাজার টাকার মধ্যে যদি পাওয়া যায় আর কি। বা মানে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলিতে ওরা প্রোভাইড করে, অনেকগুলি কোম্পানি করে, সবাই করে না। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, স্কেচ আপ করে নাকি আমি জানা নাই। হ্যাঁ, খুঁজতেছি আমি। আচ্ছা, কি বলে, নেক্সটে আসতেছি, কোথায় ছিলাম? আচ্ছা, এরপরে হচ্ছে 2 পয়েন্ট আর্ক, মানে আর্কে অনেক দূর সরে গেছিলাম আর কি। এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, যতটুকু ভাঁজ হবে আমি বললাম 5, ঠিক আছে এরকম। বা আমি আরেকভাবে বলতে পারি যে এখানে একটা ক্লিক, ডিস্টেন্সটা বলে দিলাম 5 ইঞ্চি, অ্যান্ড দেন হচ্ছে কি যে এটা কতটুকু ভাঁজ হবে এরকম। ঠিক আছে, এখানেও প্রত্যেকটাতে সাইডস আগে আসবে, সাইডস যত বেশি তত স্মুথ বেশি, কিন্তু স্মুথ বেশি হইলে যে আমার মানে পিসি স্লো হবে, এটা কি বলতে হবে মনে হয় না, তোমরা বুঝতেই পারবা যে হচ্ছে গিয়ে এটা স্পিড আপ স্লো করে দিবে। তো এখানে ক্লিক, এখানে ক্লিক, একটা দুইটাতে আমরা ওই ধরনের করতে পারি, কিন্তু অনেকগুলিতে আমরা এই ধরনের কাহিনী করতে পারি না। এটা যেটা হচ্ছে তিনটা ক্লিক করছি, শেষ করবো। এটা আমি খুব ব্যবহারই করি না, পাই লাগে দরজা টরজা আঁকার জন্য। একই রকম এইটা যে এটা ফিল আপ করে না, এটা ফিল আপ করতেছে একই রকম, যে সেন্টার পয়েন্ট, দেন হচ্ছে গিয়ে যে ডিস্টেন্স আমি বললাম 30, এন্টার, অ্যান্ড হচ্ছে গিয়ে সে 90 ডিগ্রি ফিল আপ করবে, এন্টার। তো এটা দরজার মতো কিছু একটা হয়ে গেছে, মতো না, এটা দরজার সিম্বলই অটোক্যাডে, বাট স্কেচ আপে তো সিম্বলের ব্যাপারটা কম আসতেছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট টুল, মুভ টুলে আমি এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে এটাকে পুশ ফুল দিয়ে আমি এটাকে ইয়ে করলাম, অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করে
আমি এটাকে মুভ করে দিলাম এদিকে, মুভ করে দিলাম। যদি কপি করতে চাই কন্ট্রোল অ্যান্ড দেন এটা কপি হচ্ছে। আমি ইচ্ছা করলে যে কোনো একটা ফেস অর এজ যে কোনো কিছুকে আমি মুভ কপি করতে পারি। মুভ করতে গেলে একটা গল্প আছে, একটু আগে টের পাইছো, কপি যদি না হইতো কন্ট্রোল চাপ দিলে কপি হয়, চাপ দিয়ে ধরে থাকতে হবে না। এই যে শেপটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে। এইখানে একটা গল্প আসে যেটার নাম হচ্ছে অটো ফোল্ড। অটো ফোল্ড নিয়ে একটু পরে আলোচনা করতেছি। আমি আগে গ্রুপ বা কম্পোনেন্ট করে নিই। গ্রুপ আর কম্পোনেন্ট নিয়ে পরে গল্প পার্থক্য করব। আমি গ্রুপ কম্পোনেন্ট করার সাথে সাথে আমি একে রোটেট করার সুযোগ পেয়ে যাচ্ছি, এবং এটাকে এইভাবে রোটেট করতে পারতেছি, এইভাবে রোটেট করতে পারতেছি সব দিকেই। এবং রোটেশনের একটা গল্পটা হচ্ছে যে আমি যদি এই রোটেট টুল ইউজ করি তাহলে আমি নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবো। মানে আমি বললাম যে 180 ডিগ্রি, এন্টার, ওইটা 180 ডিগ্রি ঘুরবে। কিন্তু এইখানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, -90 ডিগ্রি, এভাবে গল্পটা আসতেছে। আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে যাই ঘুরতেছে মাইনাস সামথিং দেখাচ্ছে, আমি আরও ঘুরাইতে পারি। ও হঠাৎ করে প্লাসে চলে গেছে, মানে এটাকে একটু অদ্ভুতভাবেই কাজ করে। তো জাস্ট বুঝতে অসুবিধা কিছু নাই, যে আমি জাস্ট খালি ঘুরায় দেখবো যে আসলে এইদিকে গেলে সে কত আসতেছে, এইখানে সে 90 ডিগ্রি, এখন যদি আমার মনে হয় 75 ডিগ্রি ঘুরাবো, -75 ডিগ্রি দিলাম। এইটা হচ্ছে গল্প। আমরা এই রোটেট টুলের থেকে এই মুভ টুলকে বেশি ব্যবহার করবো রোটেশন করার জন্য, অনেক বেশি, শুধু বেশি না। ঠিক আছে, এইবার আসতেছি অটো ফোল্ড নাকি আমি গ্রুপ কম্পোনেন্টের পার্থক্যটা আগে বুঝাই দিই। ঠিক আছে, এইটাকে বানাইলাম কম্পোনেন্ট, এর নাম দিলাম বক্স। ঠিক আছে, সো বক্স মেয়ারে আমি যেটা করবো যে কপি করলাম এবং হচ্ছে গিয়ে 5x কপি দিলাম। ও, এইটা তো একটা মজার জিনিস যে আমি হচ্ছে গিয়ে কপি একাধিক কপি করতে পারি। যেমন এখানে কপি করলাম, বললাম ডিভাইডেড বাই 2x, মানে এর মধ্যবর্তী আরেকটা অবজেক্ট তৈরি হবে। এরকম দুইটা গল্প, একটা হচ্ছে গিয়ে ডিভাইডেড করলাম আর একটা মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, এখন ওটা কম্পোনেন্ট আছে, একটু পরেই বুঝতে পারবো। ডাবল ক্লিক করে ভিতরে এডিট করার জন্য এডিট গ্রুপ, রাইট বাটন এডিট গ্রুপে দিতে পারি, আর ডাবল ক্লিক করে আমি ভিতরে ঢুকতে পারি, অথবা এক্সপ্লোড করে ভাঙিয়ে দিয়ে তারপর এডিট করতে পারি। তাইলে আর কম্পোনেন্ট করার দরকার ছিল কি, বা গ্রুপ করার দরকার ছিল কি? তো এই যে এইভাবে টান দিলাম এবং বুঝে গেলাম এটা গ্রুপ। কিভাবে বুঝলাম? একটু পরে এই কম্পোনেন্টের উপরে অপারেশন চালায় বুঝতে পারবো। ডাবল ক্লিক, একে টান দিলাম, কিন্তু একসঙ্গে সবাই উপরে উঠে গেছে। হ্যাঁ, মরবো তো সবাই একসঙ্গে মরবো। এরা কিন্তু তুই কেডা আমি চিনি না। হ্যাঁ, ওকে, এই হচ্ছে গ্রুপ আর কম্পোনেন্টের পার্থক্য। কিন্তু কেউ একজন যদি সেপারেট হইতে চায়, ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, এই টাইপের কথাবার্তা বলে, তো তাইলে হচ্ছে গিয়ে মেক ইউনিক, এবং হচ্ছে গিয়ে এরপরে ও তার পরিবার নিয়ে আলাদা হয়ে গেছে, 5x কপি দিলাম। তো এখন ওকে যদি আমি এডিট করি সামহাও, তো এ তার পরিবারের সঙ্গে সঙ্গে অ্যালাইন, কিন্তু এদের সঙ্গে এর সম্পর্ক ছেদ করছে। পরিষ্কার? আচ্ছা, অটো ফোল্ড, তারপরে আমি ম্যাটেরিয়ালে যাব, কারণ ম্যাটেরিয়াল আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অটো ফোল্ড কমান্ডটা আমি শেষ করে নিই। এখানে একটা টান দিলাম, এখানে একটা টান দিলাম। আচ্ছা, তার আগে একটু হাইট দিয়ে নিলে ভালো হয়। ইরেজ, ইরেজ করা যায় কখনো কখনো, ডিলিটের থেকে ইরেজ করাটা সুবিধা। ঠিক আছে, তো এই বরাবর একটা টান দিলাম, এটা গেল। এই বরাবর একটা টান দিলাম, এটা গেল। এবার এটাকে সিলেকশন টুল, এটাকে সিলেক্ট, সরি, এই যে মুভ টুল দিয়ে সিলেকশন দরকার নাই, মুভ টুল দিয়ে এই যে মিড পয়েন্ট, মানে যেটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এখানে একটা ক্লিক করে আপ এরো দিলাম, কি হয়ে গেছে, কুড়ে ঘর বা যাই হোক। হ্যাঁ, এই গল্পটাকে বলে অটো ফোল্ড। ঠিক আছে, অফসেট করি, এটা অফসেট টুল। অফসেট টুলটা আমরা জানি না আর কি, মানে দেখাইনি আর কি, এখন দেখাইনি এই ভিডিওটাতে। অফসেট করলে আমরা সিমিলার বড় ছোট একটা কিছু করতে পারি। তো আমি যে কোনো একটা অফসেট করলাম, মুভ টুল দিয়ে আমি এটাও আর একটা অটো ফোল্ড, আপ এরো, আমি দেখতে পাচ্ছি যে আমি কিছু একটা ডিফারেন্ট কিছু করতে পারতেছি। ক্লিয়ার? আচ্ছা, বলছিলাম ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করব, কারণ ম্যাটেরিয়াল আমাদের খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা ম্যাটেরিয়াল পাচ্ছি, যেটা শর্টকাট কি কমান্ড, বি, বি ফর বাংলাদেশ, বি ফর বাকেট। বাকেট মানে বালতি, ওই বাংলা বালতিও লিখলে বাংলা বল বি লাগে। ঠিক আছে, তো সেই বি, হ্যাঁ, সেই বিতে চাপ দিলে আমাদের এটারে যদি সামহাও আমরা হারাইও ফেলাই, আমি এটা হারাই ফেলাইছি, বি চাপ দিলাম, অবদলক চলে আসছে।
যদিও নিচে চলে গেছে। হ্যাঁ, মানে কানে ধরে উপরে নিয়ে যায় বেটা, নিচে বয়ে কি করস, কাম তো সবার উপরে। ঠিক আছে, তো এখানে এখানে একটা কালার দিলাম, এখানে একটা কালার দিলাম, এখানে আরেকটা কালার দিলাম, তো এইখানে একটা কালার দিলাম। এবং আমি যদি বললাম যে এখানে আমি আসলে উড কালার দিতে চাই বা টাইলস দিতে চাই, আমি টাইলস দিলাম, এই উড কালার দিলাম। ঠিক আছে, কিন্তু আমার এই কোনোটাই আমার পছন্দ হইতেছে না। আমার দরকার পিন্টারেস্টের ম্যাটেরিয়াল। তো আমি হচ্ছে গিয়ে যে পিন্টারেস্টে যাব। গুগল ঠিক আছে, গুগল থেকেও নিতে পারি, বাট পিন্টারেস্ট আমার কাছে বেটার। কারণ আমি হচ্ছে টাইলস চাচ্ছি, এন্টার দিলাম, টাইলস এইটাই নিলাম, যাই হোক, সেভ ইমেজেস, টাইলস, সেভ। আচ্ছা, তো এখানে আমি টাইলস দিয়ে দিলাম এবং কন্ট্রোল এ দিয়ে সব একসঙ্গে সিলেক্ট করতে পারি। ক্লাস ম্যাটেরিয়ালে ক্লিক করলাম, ফোল্ডার আইকনে ক্লিক করলাম, ডেস্কটপে মনে হয় সেভ করছিলাম নাকি, না কই, অল টাইপ অফ এবার সাপোর্টেড ইমেজ গেল কই ভাই, ফোল্ডার আইকনে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করলাম, এতক্ষণে আইসে মাইন্ড মাইন্ড করছিলাম মনে হয়। আচ্ছা যাক, এইখানে টাইলস পাইছি, এটা দিয়েই হবে। হ্যাঁ, তো এভাবে 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 বা কন্ট্রোল এ দিয়ে আমি সবটা সিলেক্ট করে রাখছি, কারণ সবটাতেই আমি পুশ করছি। কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না, তাই না? কেমন জানি একটু কেমন কেমন জানি লাগতেছে। এডিট বাটনে চাপ দিলাম, একটু স্ক্রল ডাউন করে এখানে যা বললাম যে আমি এইটাকে 7 ফিট করে দেখতে চাই, সরি 7 ফিট করে দেখতে চাচ্ছি। তো এটা 7 ফিট হয়ে গেল। হ্যাঁ, এবার কিন্তু একটু এবং আরও বড় করতে চাই কোনো একটা ফেসে, তো এখানে মাপ দিয়ে তো অবশ্যই করতে পারি, কিন্তু আমি অন্যভাবে করতে চাই। তো এখানে কি করব, এই যে এই ফেসটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন টেক্সচার পজিশন, এবং এই যে রোটেট বাটন অথবা আরও বাটন আছে, মুভ বাটন দিয়ে তো মুভ করতেই পারি। হ্যাঁ, স্কিউ দিয়ে বড় ছোট করতে পারি, এগুলি আর কি, মানে বেকার চেহারা করতে পারি। রোটেট বাটন যদি সোজাভাবে টান দিতে পারি তো গল্প অন্যরকম হয়ে যাবে। খেয়াল হবে যেন বাঁকে না, যে আমি ইচ্ছা করলে রোটেট করতে পারি এটা দিয়ে, কিন্তু আমি বাঁকাইতে চাচ্ছি না। তো দেখতে পাচ্ছি যে আমি কিন্তু ঘটনা ঘটা ফেলাইছি। এখন মনে হইলো যে আচ্ছা, এটা যদি গ্লাস হইতো, এই জিনিসটা নট আমি অন্যরকম গ্লাস টুল তো এখানে আছেই, এখানে গ্লাস আছেই, আমি এটা দিলে তো গ্লাস হয়ে গেল না। আমি এইটাকেই গ্লাস চাই। এটা হচ্ছে স্যাম্পল পেন, এই পেনটাকে আমি নিলাম যাতে এটাকে আমি ইচ্ছা করলে অন্য জায়গায় পুশ করতে পারি, এটা কোনো সম্ভব। এডিটে গেলাম, এখানে দেখি যে অপাসিটি বলে একটা জিনিস আছে, দেখতে পাচ্ছি অপাসিটি যেই মাত্র হিট করলাম সে চেঞ্জ হয়ে গেল। আরেকটা গল্প আসি, অপাসিটি ঠিক করে দিচ্ছি, সেটা এখানে অপাসিটি আসা মাত্র এখানে একটা কাহিনী যে এরকম একটা দাগ আসবে, ঠিক আছে, বুঝতে পারবো যে অপাসিটি অ্যাক্টিভ হয়েছে। আচ্ছা, আমি মনে হয় আর বেশিক্ষণ ক্লাস নিতে পারবো না, কারণ আমার একটা প্রোগ্রাম আছে, ক্লাস আছে। সো আমি এটাকে 10 ফিট তো এটা করলাম, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমি এটা চাই না। আমি চাচ্ছি যে এই চেনটা খুলে ফেলাইলাম এবং বললাম যে এইটা আমার 2 ইঞ্চি হবে, না 2 ফিট হবে। তো কিন্তু এদিকে তাহলে ডিস্টর্টেড হয়ে গেল, তাই না? এইটা হচ্ছে চেনের গল্প। এবার চেন লাগাই দিলে সে এই প্রপোর্শনে জিনিসটা অ্যাডজাস্ট করবে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। ইউভি ম্যাপিং আরও অ্যাডভান্সে করা যায়, সেক্ষেত্রে ইউভি ম্যাপিং কিছু প্লাগইন আছে, সেগুলি নিয়ে আবার আজকে আপাতত আলোচনা করতেছি না। আচ্ছা, নেক্সট নেক্সট কোন টুলে যাইতে পারি আমরা? ম্যাটেরিয়াল ক্লিয়ার, আমাদের ক্লিয়ার। এন্টিটি ইনফোতে অনেক গল্প আছে, জানি না কখন দেখি, যদি সুযোগ পাই দেখাবো, আর না হলে আগামীকালকের জন্য রেখে দেবো। ঠিক আছে, ওকে। সো আচ্ছা, এরপরে আমি এই ভদ্রলোককে তো বলতে গিয়েছিলাম যে এ হচ্ছে রোটেট টুল। আচ্ছা, এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক করলাম, বললাম যে তুমি এক কাজ করো যে 60 ডিগ্রি ঘুরো, হ্যাঁ না বললাম যে 5x কপি হোক, এটা আমাদের সম্ভব, বা ডিভাইডেড দিয়েও করা, মানে যেভাবে আমরা ইয়েতে অ্যাড করছি সেইভাবেও সম্ভব। আচ্ছা, এনিওয়ে, এরপরে আসতেছি রোটেটেড একটা গল্প। সেটা হচ্ছে যে আমি এইভাবে এইভাবে করতে করতে আগাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে এইদিকে গিয়ে ফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে শিফট চেপে ধরে থাকবো, যাতে আমি উপরে গেলেও যেন আমি উপরের পয়েন্ট ধরে ঘুরাইতে পারি প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা। অফসেট তো বোঝা হয়ে গেছে। স্কেলও আমি একটু হালকা ইয়ে করি, কারণ সবচাইতে কঠিন টুল হচ্ছে আমাদের স্কেচআপ মাইন্ড করছিল, সেজন্য একটু ক্র্যাশ খাইছে আর কি কারো উপরে, তো যার উপরে ক্র্যাশ খাক। হ্যাঁ, তো আপাতত
যাক ব্যাটারে আবার ফেরত আনছে, স্কেচার মনে হয় একটু মাইন্ড করছিল আর কি কোনো কারণে, মাইন্ড করলে সাইন করতে যাই হোক, আহ, কারো উপরে ক্র্যাশ খাইছিল আর কি। যাক গে, সেটা ক্র্যাশ খাক। এখন গল্প হইতেছে যে আমি এখানে সিলেক্ট করে গ্রুপ করি আর যাই করি স্কেল করব। স্কেল করার দুইটা গল্প, যদি সমানভাবে স্কেল করে ছোট করতে চাই, মানে ডান বাম লেফট রাইট সব সমান করব, তাহলে এই যে হ্যান্ডেলগুলি ইউজ করব। আর যদি কোনো একটা নির্দিষ্ট এক্সিস বরাবর ছোট বড় করতে চাই তো এভাবে করব। আচ্ছা, এটা তো পুষ্পুল দিয়েও ছোট বড় করতে পারি, রাইট? আর ও পুষ্পুলের একটা গল্প বলতে ভুলে গেছে, এটা বলতেছি। হ্যাঁ, তো তাহলে আসলে লাভ কি হইলো? এইভাবে স্কেল করব কেন? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই যে যদি আমি এরকম এই রকম ভাবে নেই, তো আমি পুষ্পুল দিয়ে মোস্ট ওয়েলকাম যে আমি হচ্ছে গিয়ে ছোট বড় করি, পারবো না ওইভাবে যেটা আমি চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই স্কেল টুলে যেতে হবে এবং কোনো একটা অ্যাক্সেস বরাবর এটা, এবং মিরর করা যায় স্কেল দিয়ে। সেটা হচ্ছে যে ক্লিক করে যেই অ্যাক্সেস বরাবর আমি মিরর করতে চাই -1 দিব, অথবা আমাদের এখানে মিরর টুল আছে যেটা হচ্ছে যে কোন অ্যাক্সিস বরাবর এই মিরর করতে চাই, মনে করি আপ ডাউন মিরর করতে চাই, তো আমি ব্লু অ্যাক্সিস বরাবর এটাকে ঘুরায় দিব। ঠিক আছে, আচ্ছা। বেসিক টুলগুলোই টাচ করবো, আমি মনে হয় এদিকে যাইতে পারবো না সময়ের অভাবে। এনিওয়ে, বাট পুষ্প ফলো মিটা আমি খুব ইম্পর্টেন্ট মনে করতেছি, এটাকে কভার করবোই। হ্যাঁ, আর ওই দিকেরগুলি একটু ফাঁকিবাজি করব, আর এইগুলি রেন্ডারিংয়ের দিকে আসবো, কারণ ওদের সঙ্গে রেন্ডারিংয়ের সম্পর্ক বেশি। নেক্সট টুল, নেক্সট টুল পুষ্পুল দিয়ে আমি একটা গল্প বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কন্ট্রোল চাপ দিলে পুষ্পুলে আমরা একটা ফেস পাবো, আর কন্ট্রোল ছাড়া হচ্ছে গিয়ে ইয়ে করবো। আর পুষ্পুলের একটা গল্প হচ্ছে যে আমি যদি এই মাথা জয়েন করে দিই তাহলে ও ভ্যানিশ হয়ে যাবে। আর অনেক কিছুই বলা যায়, হ্যাঁ বলার আছে অনেক কিছু, একবার দিয়ে বললে হয়তো শেষ হবে না। ঠিক আছে, বাট আপাতত ক্ষান্ত দিলাম। এইবার সবচেয়ে আতঙ্কের নাম, কোনো এক সময় আমারও আতঙ্ক ছিল, সেটার নাম হচ্ছে ফলো মি টুল। এখনো অনেক স্টুডেন্টকে বুঝাইতে আমার যথেষ্ট বেগ পাইতে হয় এই টুলটা। তো আমি এখনো বলবো যে আতঙ্ক এই কারণে যে আমার স্টুডেন্টদের অন্তত বুঝাইতে আতঙ্কিত হইতে হয়। প্রথম জিনিসটা ইজিলি রাখি, যে আমি হচ্ছে গিয়ে যে একটা সার্কেল আঁকলাম ও রেক্টেঙ্গেল আঁকলাম, এটাকে একটা পাইপলাইন বানাবো। বাস, সিম্পল। এই লাইনটা সিলেক্ট করব, আগে যাকে ফলো করবে সে সিলেক্ট করব, তাকে সিলেক্ট করবো, ফলো মি টুল দিব, এখানে একটা ক্লিক করব, সে কাম ধরা দিবে। ঠিক আছে, কন্ট্রোল জেড, এইটাকে আমরা ইয়ে করতে পারি। কিন্তু ফলো মির গল্প তো এইখানেই শেষ না, ফলো মি তো আরও অনেক কাহিনী রাখে। হ্যাঁ, কন্ট্রোল আর শিফটের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা সিলেকশন করার সময় কন্ট্রোল চাপ দিলে সব সিলেক্ট হবে, হইতে থাকবে আর কি একটার পর একটা। আর শিফট চাপ দিলে যখন আচ্ছা ওইটা পরে আলোচনা করবো কোনো এক সময়। আচ্ছা, শিফটের একটা গল্প আছে ইম্পর্টেন্ট, এটা বলবো, ব্যাখ্যা করতে হবে আর কি। সো আমি ব্যাখ্যা না করে যাইতে চাচ্ছিলাম। ফলো মি। আচ্ছা, এখন পাথ কোনটা? এই যে এইটা হচ্ছে পাথ, আর এইটা হচ্ছে ফলো করবে। ক্লিক করলাম, ফলো হয়ে গেল। তাহলে এই যে এইচটা, এটাকে আমি বাদ দিয়ে দিলাম, বাট এটা একটা স্পিয়ার হয়ে গেল। আপনি তুমি বলতে পারো শনি গ্রহ হয়ে গেছিল, ওটাকে ডিলিট করে দিলাম। এরপরে যদি একটা কোনিক আঁকতে চাই বা কোন আঁকতে চাই, কোন আইসক্রিমের যে কোন আর কি সোজা হিসাব, তো এইরকম আঁকবো। এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক করলাম, এটাকে একটা সিলেক্ট করলাম, ফলো মি দিলাম, এইটাকে ত্রিভুজটাকে তো ফলো করে ফেলাইলো। হ্যাঁ, আচ্ছা, তো এটাকে ডিলিট করলাম, এবং হচ্ছে গিয়ে যে এখন আমি একখানা বেসিন আঁকবো, ইচ্ছা হয়েছে। তো বেসিন কি আঁকতে পারবো? ইয়েস, অবশ্যই আঁকতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, ওইটা না দিয়ে পেশাল না পাইলে এইটা দিয়েই করলে কি হয়, এইরকম আমি একটা পাই আঁকলাম, মাপ ছাড়া আপাতত। মাপ আঁকতে মানে আলসি লাগতেছে, আঁকতে পারবো না। ঠিক আছে, মাইন্ড করলে মাইন্ড করো, কোনো সমস্যা নেই। তো এরপরে আমি আসতেছি যে এই মাথা জয়েন করে দিলাম, এই মাথা জয়েন করে দিলাম, আর এই মাথায় এটাকে একটা ডিলিট করে দিলাম, রাইট? আর হচ্ছে গিয়ে যে এই মাথায় এইভাবে ঘুরাই দিয়ে ফেসটা তো আমি এইভাবে দিতে চাই। তো আমি এক কাজ করি, ফ্রন্ট ভিউতে চলে গেলাম। হ্যাঁ, এবার ফেস ঠিক আছে। তো এবার আমি এটাকে সিলেক্ট করে এইভাবে নিলাম, যাতে হচ্ছে গিয়ে আমি কাজ করতে সুবিধা পাই। হেমিস্ফিয়ার হইলে ভালো হতো, আর স্ফিয়ার হইলে ভালো হতো। আচ্ছা যাক, এটা হচ্ছে ফলোর পাত তার। এবং আর কইছে ফলো মি কই দূর, এখানে একটা ক্লিক করলাম, বেশি হয়ে গেছে বললাম না, হেমিস্ফিয়ার হবে।
স্ফিয়ার হবে না। হ্যাঁ, তো এই যে এখানে দিলাম, একটু লজিকটা বুঝতে হবে যে কিভাবে আসলে করলে আমার সুবিধাটা হয়। তো এইবার আমি ফলো মি দিলাম। এটা কি হইলো? এটা তো এরকম হওয়ার কথা না। আচ্ছা যাক, এটা ফন্ট 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 এই একটু বড় করে দিলাম। হ্যাঁ, যাতে হচ্ছে ইন্টারসেক্ট করে, আই থিঙ্ক যে এটার জন্যই হয়তো বা মাইন্ড করতেছিল। তো এইখানে এখানে এটাকে টান দিয়ে দিলাম। শুধু আমার দরকার এই পাশেরটা, বা হয়তো বা আর একটু কমাইতেও পারি আমি, হয়তো বা এইটাকে চিন্তা করি। আমি লজিকটা এই মুহূর্তে মাথায় খাটাইতে পারতেছি না। হ্যাঁ, বা আচ্ছা যাক, এপাতত এইটা আছে। ফলো মি দিলাম এইটাকে, কোন একটা কাহিনী ঘটাই দিচ্ছে। যেটা তো হওয়ার কথা। ওকে, এনিওয়ে আমি একটা পার্টকে সেগমেন্ট করতে পারতেছি না। আচ্ছা, ফলো মি ম্যানুয়ালিও করা যায়। এইটাকে কেন ফলো করতেছে? আমার ফলো এর রাস্তাই তো এইটা। এ ফলো করবে একে, কি কোনো কারণে আপসেট হয়ে গেছে কোনো রকম, বুঝতেছি না। ও আচ্ছা, পারপেন্ডিকুলার হলেও তো হবে না। আচ্ছা, এনিওয়ে আমি এক কাজ করি যে ওকে মিরর করে দিই একটা। এখানে এক্সিসটা হবে গ্রিন এক্সিস বরাবর, রাইট? এবং হচ্ছে গিয়ে যে এই হচ্ছে গিয়ে আমার ইয়েটা, একে আমি জয়েন করে দেই ইরেজার দিয়ে এই অংশটুকু। দেন দেন হচ্ছে অ্যাকচুয়ালি এইবার মনে হয় আমি লাইনে আসতে পারবো। সেটা হচ্ছে যে এইটাকে আমি সিলেক্ট করলাম অ্যান্ড হাফ ইয়ে নাকি ফুল করতে চাই, তো এখানে সিলেক্ট করলাম। দেন ফলো মি, আই থিঙ্ক আই এম সাকসেসফুল। ফুল না, সাকসেসফুল। ওকে, তো এখানে হচ্ছে গিয়ে আমরা বেসিন পেয়ে গেছি বা গামলা পাইছি, যেটাই পাইছি হোয়াট এভার। তুমি এটারে কালারিং করতে পারো, যেটা ইচ্ছা সেটা করতে পারো। আচ্ছা, আমার মনে হয় ফলো মি নিয়ে আর গল্প আজকের মতো ক্ষান্ত দিলে চলবে, আরও গল্প আমাদের বাকি আছে। তো এখন অল্প দুইটা গল্প শেষ করি। সেটা হচ্ছে টেপ মেজার, এটা দিয়ে আমি বিভিন্ন রকম মেজারমেন্ট নিতে পারি। প্রোটেক্টর তো অলরেডি দেখে ফেলাইছি যে অ্যাঙ্গেল আমরা কীভাবে নিতে পারি। আর হচ্ছে গিয়ে যে এটা দিয়ে মেজারমেন্ট, হ্যাঁ, পার্মানেন্ট মেজারমেন্ট। লেডার টেক্সট কেন জানি আমারটাতে কাজ করতেছে না, আমি কিছু একটা লিখি তারপর বানিশ হয়ে যায়। কিন্তু এটা হওয়ার কথা ছিল না, কারণ আগের ভার্সনগুলিতেও কাজ করতেছিল। সম্ভবত এই ভার্সনটাতে কোনো প্রবলেম হয়েছে, এটা ঠিক আছে। আর এরপরে আসতেছি সেকশন, এটাকে আপেরও দিলাম অ্যান্ড হচ্ছে গিয়ে যে ইয়ে করবো, মানে এটা সেকশন যদি বলি কোনো কিছুকে কাইটে ফেলাইলে যেটা হয় সেটা সেকশন। ওকে, আমি এটাকে টান দিয়ে, মুখ চুল দিয়ে টান দিয়ে নিয়ে চলে যাব নিচে, ঠিক আছে। তো এইটা কেটে গেল, ঠিক আছে। টেক্সট টুল, 3D টেক্সট, হিবিজিবি হিবিজিবি, ঠিক আছে। সবসময় যে ক্যাটাগরি লিখতে হবে নিজের মানে কোম্পানির প্রচারের সাথে, সেটা না, ঠিক আছে। হিবিজিবি যে লিখতে পারি এবং এটাকে বড়ো ছোটো করতে পারি, টেক্সচারিং কালারিং সব কিছুই করতে পারি। আচ্ছা, প্যান আমরা এটাকে ইয়ে করতে পারি, অথবা মাউসের মিডল বাটন শিফট চেপে, ঠিক আছে, এভাবে স্ক্রল করলে আপ মানে সামনে পিছনে আসবে। মিডল বাটন চেপে ধরলে আমরা হচ্ছে ইয়ে করতে পারি। জুম লেন্স আমাদের বেশ কাজে লাগে, এটাকে জুম ইন জুম আউট। আমি এটার আরেকটা গল্প আছে যেটা আমি পরের ক্লাসে রেন্ডারিং এর সময় আলোচনা করব। এটা হচ্ছে জুম উইন্ডো, জুম করবে কোনো একটা অবজেক্টকে। জুম এক্সটেন্ড, ডিজাইনের যত কিছু আছে সব দেখাবে। প্রিভিয়াস ক্যামেরা, মানে একটু আগে ক্যামেরাটা যেদিকে ছিল এখন এইদিকে চলে যাবে, ঠিক আছে। আর তারপরে আই আর জুম, এই দুইটা আমার খুব বেশি কাজে লাগবে, বাকি দুগুলো তো না হলেও চলবে। ভিউতে যায় অ্যানিমেশন টেনিমেশন, এগুলি আমি রেন্ডারিংয়ের ক্লাসে আলোচনা করব আগামীকালকে ইনশাআল্লাহ।